আপনার নাম? আমার নাম আরতি পাল। আচ্ছা, এই বড় মা নামে তো আমরা জানি, এই বড় মা সম্বন্ধে আপনি কিছু একটু বলবেন? আমি বলবো যে আমার বিয়ে হয়েছে যে 24 বছর হয়ে গেল, তার মধ্যে 14 বছর পুজো দেখছি। আর কিছুদিন পুজো বন্ধ ছিল, অনেকদিন বন্ধ ছিল। তার মাঝে একবার ছোটো করে করতে গিয়ে তখন ছোটো করে করতে গিয়ে যখন বলি বেঁধে দেয়, গিয়ে তখন পুজো বন্ধ হয়, সেইটা পুজো বন্ধ ছিল। তারপরে 15 বছর ধরে পুজো বন্ধ ছিল, এখনকার ছেলেরা পুজো করে। আমরা তো শুনেছি এই মায়ের বয়স নাকি প্রায় 200 বছরের কাছাকাছি, যেটা শোনা যায়। মাকে বেঁধে রাখতে হবে। আচ্ছা, আমি গল্পটা বলবো। এই পুজোটা হচ্ছে আজকে 200 বছরের অধিক। এই পুজোটার গল্পটা বলি। এই পুজোটার গল্প হচ্ছে, আমরা শুনেছি যে এখানকার দত্তবাড়ির যে বড় বউ, সে বড় বউ সতী হয়েছিল। সেই সতীর স্মৃতির উদ্দেশ্যে এই পুজোটা শুরু হয়। তা তখন তো কুসংস্কার আচ্ছন্ন আমাদের সমাজ ছিল, তখন সতীদাহ প্রথা ছিল। বিদ্যাসাগর, রামমোহন রায় এরা সবে শুরু করছে সমাজকে সংস্কার করা। 1829 খ্রিস্টাব্দে হয় সতীদাহ প্রথা, রদ হয়, লর্ড উইলিয়াম বেন্টিং এটার বিল আনেন এবং আইনে পরিণত করেন। ঠিক তার আগের সময়কার, তার মানে 1829 যদি ধরা হয়, তাহলে এটা প্রায় 200 বছর পার হয়ে গিয়েছে। তারও আগে আমাদের এই দত্তবাড়ির বড় বউ সতী হয়েছিল। সেই সতী শাঁখা, সিঁদুর, পলা এই আমাদের যে মায়ের বেদি রয়েছে, এই বেদির নিচে রাখা আছে। সেই থেকেই শুরু হয় এই আমাদের বড় মার পুজো। তা একসময় আমি গল্প শুনেছি যে এইখানে যখন হোম হতো, তখন এই যে সহমরণে গিয়েছিল যারা দুজন, তাদের আত্মাস্বরূপ ভ্রমরা এবং ভ্রমরী এখানে হোমের সময় এসে উপস্থিত হতো, যেটা আমরা দেখিনি। আর মায়ের মুখে শুনেছিল আমার সেজ কাকা বা এইখানে যারা সেই সময়কার যুবক, তারা একবার এখানে ছোট করে পুজোটা করতে যায়, কিন্তু সেই ছোট করে পুজো করতে গিয়ে পাঁঠা বেঁধে যায়, মানে বলি বেঁধে যায়। তারপর থেকে পুজোটা বন্ধ ছিল। আজকের নবীন প্রজন্ম, তাও 15 বছর হয়ে গেল, এই পুজোটা আবার নতুন করে শুরু করেছে। সেটা 15 বছর, এবং এই দাসবাড়ি, পালবাড়ি, দত্তবাড়ি সবারই কন্ট্রিবিউটে এই পুজোটা আবার নতুন করে শুরু হয়েছে। এবং মা আমাদের এখন আসছে, এবং এটা জাগ্রত। এটা আমি প্রত্যক্ষ করেছি, এটা জাগ্রত। মা আমাদের অত্যন্ত জাগ্রত। এবং আর একটা কথা বলাই যায় যে আমাদের এলাকায় এত বড় প্রতিমা সাধারণত দেখা যায় না। বেলপুকুরে আসে, কিন্তু এত বড় প্রতিমা এখানেই একমাত্র দেবী রূপে, অবশ্যই দেবী রূপে। মায়ের যে এই রূপে এত বড় প্রতিমা এখানে বিশেষ একটা দেখা যায়। তা বড় মার আশীর্বাদ সবার উপরে ঝরে পড়ুক, সবাই ভালো থাকুক। হ্যাঁ, আমাদের এটার নিয়ম আছে, কালীগঞ্জে এরকম নিয়ম আছে যে শিকল দিয়ে বেঁধে রাখা। আমাদের এখানেও মায়ের এখন প্রতীকী, এখন আর শিকল দিয়ে বাঁধা হয় না, কিন্তু দড়ি দিয়ে মাকে বেঁধে রাখা হয়। মা না হলে চলে যাবেন, এরকম একটা ব্যাপার আছে। এর একটা গল্প আছে, সে করলে ভিডিও দীর্ঘ হবে। আপনার নাম? আমার নাম সুব্রত পাল। আপনি তো এখানকার হাতে করে পুজোটা করেন? মানে আপনারা সবাই মিলে আমরা এর সঙ্গে উদ্যোগ নিয়ে পুজোটা করি।